রাধে রাধে, রাধা রাধা। নমস্কার, আমার শতকোটি নমস্কার তোমাদের, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমার একটা মনের প্রার্থনা, আজকে আমার নাতিটা অসুস্থ, অতদিন পরে আমার সঙ্গে এসছে বেড়াতে বাড়ি, তা এসে জ্বরই ভালো হচ্ছে না। তোমার নাম নিয়ে আমি কত ডাকছি, আমার সোনাকে ভালো করে দাও, কিন্তু জানি না, এখনও ঠিক হয়নি, খেতে পাচ্ছে না, কত অসুবিধা। 2 বছর পরে বেড়াতে এসছে, আর এসে বাড়ি এসে এই অবস্থা। ও থাকে দিল্লিতে, ওখানে পড়াশুনো করে, ওর মা বাবা ওখানে থাকে কর্মসূত্রে। তাই আমার মনটা খুবই খারাপ। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে আমার সোনাকে ভালো করে দাও। আমার এই অনুরোধ তুমি রেখো, তোমার ভক্তদের কাছেও বলছি। আর আমার এই গপু কথা চ্যানেলে আমার ভিডিওটা দেখে সবাই যেন একটু কামনা করে আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেয়, আমার সেই অনুরোধ। আমার ভিডিওটায় মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটায় লাইক করে দেবে। আর যদি পুরো ভিডিওটা দেখে তবে আমি অনেক খুশি হব। সেজন্য আমার অনুরোধ, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে সাজা দাও। আমার তো জ্ঞান চোখে আমি কোনো অন্যায় করিনি। ভগবান, অজান্তে কিছু যদি করে থাকি তাহলে তোমার নাম করলে তো সব পাপ খণ্ডন হয়ে যায়। তা তোমার নামে তো আমি সারা দিন মেতে থাকি, তাহলে কেন আমার নাতির এত হচ্ছে? আমার ডাক কেন শুনছো না তুমি? আমি জানি কর্মই মানুষের সব কিছু, কর্মফল ভোগ করতেই হয়, কিন্তু আমি কি কর্ম করেছি যে আমার নাতি আমার সামনে এরকম জ্বরে খেতে পাচ্ছে না, এত কষ্ট পাচ্ছে? আমি সহ্য করতে পারছি না। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? ভগবান রাধারানী, আমার মা রাধারানী, ভগবান বাবা কৃষ্ণ, তোমরা আমার নাতিকে ভালো করে দাও। আমি যেন সকালবেলা দেখি যে আর জ্বর আসেনি, ভালো হয়ে গেছে। আমি তোমার নামে তুলসী মালা ওর নাম, তোমাদের নাম করে আমি পরিয়ে দিয়েছি ওর গলায়। আমি যেন সকালে দেখি যে হ্যাঁ, তুলসী মালা পরে ওর জ্বর আর নেই। আমি সেটা চাচ্ছি। তুমি আমার কামনা, আমার সব কিছু তোমার উপরে, তুমি ওকে ভালো করো ভগবান। আমি জানি যে কর্মই সব কিছু, কিন্তু কর্ম ও কী করেছে? ও তো ওর মতো শান্ত ছেলে মনে হয় আর একটা আমার জীবনে দেখিনি। আমার নাতি তাই কি, যে দেখবে সেই বলবে যে এত ভদ্র, এত সভ্য, শুধু পড়াশুনো ছাড়াও আর কিছু জানে না। ওকে বলতে হয় না যে তুই বই পড়, ও নিজের থেকেই সব সময় পড়তে থাকে। আর ও নিজে এমনকি মাধ্যমিক পরীক্ষা দিল, ও নিজের থেকে পড়ে অনলাইনে সব কিছু দেখে শিখে পড়ে। প্রাইভেট দিতে চায় ওর মা বাবা, ও নিতে চায় না, বলে যে আমি টিউশনি পড়তে গেলে যে টাইমটা আমার লস হয়ে যাবে, আমি ঘরে বসেই আমি মেকআপ দিয়ে দেবো, আমি নিজেই পারবো। তার জন্যে ও করে না। এত বুদ্ধিমান ছেলে, তা আমরা ওকে এত ভালোবাসি। আমি এখন ওর কষ্ট দেখতে পাচ্ছি না, এই জ্বর হয়ে খেতে পাচ্ছে না। এইটা যে কত কষ্ট আমার, যে আমার নাতি আমি নিয়ে আসলাম ওকে আমার সঙ্গে করে, এসে ও কিছু খেতে পাচ্ছে না, কি কষ্ট পাচ্ছি আমিই জানি। ভগবান, তুমি ওকে মুখ তুলে তাকাও ওর দিকে, ওর জ্বরটা ভালো করে দাও। আমি তোমাকে কি বলবো, শতকোটি প্রণাম জানাই, তোমার কাছে শতকোটি অনুরোধ জানাই, আর তোমার ভক্তদের কাছেও অনুরোধ জানাই যেন আমার সোনার জ্বরটা ভালো হয়ে যায়। কত এই যে ব্রহ্মচারী সব দেখি, তাদের মুখের কথাই মানুষ ভালো হয়ে যায়। তাহলে তারা তো তোমার নাম নিয়েই তো তারা বলে। তা আমিও তো বলছি, আমি হয়তো তাদের মতো
অত বড় তোমার শিষ্য না, তবে আমি সেই ছোট্ট তুচ্ছ শিষ্য, কিন্তু আমি তো তোমাকে সরল মনেই ডাকি। তাহলে তুমি কেন আমার কথা শুনবে না? আমার কথা শুনে তুমি আমার নাতিকে ভালো করে দাও। আমি চাই যে তুমি তোমার নামে মহিমা তুমি একটু দেখাও, যে আমার নাতি ভালো হয়ে গেছে। তাহলে তো আমি তুমি যতই যা করো, আমি তোমার নাম তো ছাড়বো না। তোমার নামেই আমার সব কিছু, আমার শরীর মন সব কিছুই আমি তোমার নামে সঁপে দিয়েছি। এখন তুমি আমার সব কিছু। হে প্রভু, আমার সংসার তো আছেই, সংসার সারা জীবন থাকবে, যে কদিন বেঁচে থাকবো সংসারও থাকবে, তুমিও থাকবে তার মাঝে। কিন্তু আমি সংসারে কর্ম করি, কিন্তু নাম মনের ভিতরে তুমি থাকো। সব কিছুই আমি কত জিনিস এখন ভুলে যাই, তোমার নাম সব সময় মনে থাকে। সংসারের ভিতর থেকেও আমি তোমাকেই ডাকি, কিন্তু সংসারের অনেক কাজ ভুল হয়ে যায়। অনেক সময় কথাও শুনি যে তোমার মনে থাকে না, তুমি এরকম করো ওরকম করো। কী করব, আমি তো করার চেষ্টা করি, কিন্তু আমার যে ভগবানের নাম ছাড়া আর কিছুই মনে থাকে না। তাই আমি কিছুই মনের যত যেটা সামনে বাদে সেটাই করি, যেটা সামনে বাদে সেটাই করি, কিন্তু ভুলে যাই। কি করব, আমি তো ইচ্ছা করে কিছু করি না। তাই ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। আমি কাজকর্ম আমার এখন তো যা হোক 60 বছর পার হয়ে 61 বছর চলছে, কিন্তু অসুস্থ হয়ে আমি 80 বছরের হয়ে গেছি, এরকম অচল। তা কী করবো, তবু তোমার নামেই চলি, তোমার নামেই আমি সব কিছু করি। সাহস পাই যে আমার গপু আছে, আমার ভগবান কৃষ্ণ আছে, তারাই আমাকে দেখবে। আমার যে কয়দিন আমি আছি, আমার ভগবান সে কয়দিন আমাকে দেখবে, যা হোক চালিয়ে নেবে। তাই ভগবান, তুমি আমাকে যেটুকু দিয়েছ সেটুকু সহ্য করে নেব, কিন্তু আর এর থেকে বেশি দিও না। তাহলে আমি অচল হয়ে গেলে আমাকে কে করবে? আমার সেইভাবে দেখার, আমরা দুজনেই এখন বয়স হয়ে গেছে, তাহলে আমরা কি করে চলবো? কেউ কাকে দেখার মতো এখন তো নেই। দুইজনের মতোই যেটুকু পারি দুইজনে মিলেমিশে করি। বৌমারা তো তারাও তাদের বাচ্চা আছে, আছে, দেখতে হয়, স্কুল আছে তাদের, সমস্ত সব কিছুর মধ্যে দিয়ে যেটুকু পারে তারা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল, তুমি আমার সোনাকে যেন সকালে ভালো দেখি, আর তোমার ভক্তদের বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, আমার অনুরোধ রইল। আমি নমস্কার। আমি নতুন করে ভিডিও বানাতে পারিনি, ওই ভিডিওই একটু এদিক ওদিক করে আমি চালিয়ে দিলাম, যাতে আমার ভিডিওটা সবাই দেখুক। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, রাধা রাধা রাধা। নমস্কার।